to speak fluently? Don't worry, আজকের ভিডিওতে আমরা দেখব ক্যান এবং কুড স্পোকেন ইংলিশের কোথায় কোথায় ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয়। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আজকের ভিডিও শেষে তুমি বলতে পারবে ইয়েস আই ক্যান। ভিডিওটি দেখার পর আপনারা ক্যান এবং কুড দিয়ে কিছু বাক্য তৈরি করে আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি নতুন হও তাহলে পেজটি ফলো করে দাও এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দাও। আমরা জানি ক্যান এবং কুড হলো মডেল ভার্ব এবং এটি সবসময় সাবজেক্টের পরে বসে। আর এই ক্যান এবং কুডের পরে যদি মেইন ভার্ব বসে তাহলে সেটা সবসময় প্রেজেন্ট ফর্মে হয়। তাহলে প্রথমেই দেখে নেই ক্যানের কিছু ব্যবহার। অ্যাবিলিটি অর্থাৎ যখন ক্ষমতা বোঝায়, যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। সে নাচ করতে পারে, হি ক্যান ডান্স। আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি, উই ক্যান সলভ দ্য প্রবলেম। পারমিশন অর্থাৎ অনুমতি চাওয়া যখন বোঝায় তখন আমরা ক্যান ব্যবহার করি, যেমন আমি কি এখন যেতে পারি, ক্যান আই গো নাও। বা আমি কি পানি পান করতে পারি, ক্যান আই ড্রিঙ্ক সাম ওয়াটার। সে কি আমাদের সাথে আসতে পারে, ক্যান শি কাম উইথ আস। পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বা হতে পারে এরকম বোঝালে আমরা ক্যান ব্যবহার করি, যেমন এটা বিপজ্জনক হতে পারে, ইট ক্যান বি ডেঞ্জারাস। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম। এই ওষুধটি তোমাকে ভালো অনুভব করাতে সাহায্য করতে পারে, দিস মেডিসিন ক্যান হেল্প ইউ ফিল বেটার। কিছু করার প্রস্তাব দেওয়া অথবা অফার করা, যেমন আমি তোমাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প ইউ। আমরা তোমাকে পথ দেখাতে পারি, উই ক্যান শো ইউ দ্য ওয়ে। সে তোমাকে কিছু টাকা পাঠাতে পারে, হি ক্যান লেন্ড ইউ সাম মানি। এবার দেখব কুডের ব্যবহার। ভদ্র অনুরোধ অথবা ভদ্রভাবে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি, যেমন আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি, ক্যান আই আস্ক ইউ সামথিং। তুমি কি জানালাটি খুলে দিতে পারো, কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো। তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারত, দে কুড স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। পসিবিলিটি কোনো কিছু হতে পারে বা সম্ভাবনা আছে এরকম বোঝালেও আমরা কুড ব্যবহার করব, যেমন পরে বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন লেটার। সে হয়তো লাইব্রেরিতে থাকতে পারে, হি কুড বি অ্যাট দ্য লাইব্রেরি। সে ভ্রমণের পর ক্লান্ত থাকতে পারে, শি কুড বি টায়ার্ড আফটার দ্য ট্রিপ। বা ভাবনা প্রকাশ করা বোঝালেও আমরা কুড ব্যবহার করি, যেমন ইউ কুড ট্রাই অ্যাগেন টুমরো, উই কুড গো ফর এ ওয়ার্ক আফটার ডিনার। অতীতের ক্ষমতা বোঝাতে চাইলেও আমরা কুড ব্যবহার করি, যেমন সে তার স্কুলের দিনগুলোতে অনেক জোরে দৌড়াতে পারত, শি কুড রান ফাস্ট ইন হার স্কুল ডেজ।